ছিল ঘুষি মেরেছে, এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে। আর আমার কলার টলার তো ধরেছে, বাদ দেন, প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে। আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশ, সিভিলে থেকে পুলিশ হিসাব প্রচন্ড জোরে মেরেছে। আক্রান্ত হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি দাবি করলেন। এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে এসএসটিভি লাইভ সম্প্রচার একেবারে এক্সক্লুসিভ আমি মেহেদী হাসান আপনাদের সামনে তুলে ধরছি। সেই চিত্র একেবারে ধর্মতলায় একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীরা এখানে মধ্যে হয়তো বসে গেছে। পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি, এটাকে অনেক হয়েছে। অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের। সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে, প্রচন্ড জোরে মেরেছে। বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছি, সাহেব আপনারা সাইডে যান, আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে, কারণ এরা ঠেলাঠেলি করছে, সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মানার্থে। তার পরিবর্তে কি আমি একটা পেলাম? হ্যাঁ, কথা বলছিলাম, তোকে বলছিলাম তো। আমাদের 7 দিন থাকবে, আমরা রাস্তা জম করার পক্ষে নয়। আমি এখন ঠিক এখানকার যিনি চার্জে আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডের ব্যবস্থা করে দিন। আমরা এই রাস্তায় জাম করার পক্ষপাতী নয়। 7 দিন চলবে আমাদের ধর্না, 7 দিন। ওয়াকাফকে বাঁচানোর জন্য, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য, SIR এর নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরে তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য। পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য, এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর স্থায়ী সমাধানের জন্য। পুলিশ জোরে ঘুষি মেরেছে আমাকে। এর আগে এই ধরনের পারমিশন পুলিশ দেবে আমাকে?